গুড মর্নিং ফ্রম রাজগীর। এখন বেরাচ্ছি, এখন ঘড়িতে বাজে 11:30। বাইক পার্কিং ছিল কালকের এখানে আমাদের। এখন বেরাচ্ছি আমরা কিছু সাইট সিনে। অ্যাকচুয়ালি এবার আমায় দেখতে হবে জু সাফারিটা। তুই মোবাইলে দেখ তো, এখান থেকে আর 5 মিনিট দেখাচ্ছে জু সাফারি। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করতে চলেছি। এক্ষুনি আমরা এই জু সাফারির থেকে বেরালাম, মানে এই সামনেটায়। এখানে তো টিকিট নেই সবার প্রথম। আর দ্বিতীয় কথা, যে কটা টিকিট মানে অফলাইন দেওয়া হয় সেই টিকিটগুলো জন্য রাত্রি 2টোর থেকে লাইন পড়ে এখানে, আর কাউন্টার খোলে সকাল 7টায়। মানে বুঝতে পারছো ক্রেজটা কি আছে। যদি রাজগীর আসো তো আগের থেকে তোমরা অনলাইন টিকিট বুক করে নেবে, তারপরে তোমরা রাজগীরের এসো। গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজ যেগুলো আছে, মানে আইকনিক যেটা রাজগীরের, তো সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করতে গেলে যেমন জিপ লাইনিং আছে, আর্চারি আছে, রাইফেল শুটিং আছে, এগুলো যদি করতে চাও তোমরা অ্যাক্টিভিটিগুলো, তাহলে তোমাদেরকে আগের থেকে টিকিট অনলাইনে বুক করে আসবে। সকালের ব্রেকফাস্ট দেখে নাও, হচ্ছে দোকান ব্রেকফাস্ট 50 রুপিস অনলি। তো এখানে তোমরা ব্রেকফাস্ট করতে পারো এসে, অনেক রিজনেবল। 2টো পুরি জিলিপি দেখলেই খালি, 2টো পুরি জিলিপি আর তার সাথে পাঁপড় আচার দিয়ে। এইটা হচ্ছে গিয়ে গেট রোপওয়ে। তো হ্যাঁ, যাওয়া আসা দুটোই হবে। তো এবার দেখি কত করে কি রোপওয়ে। বিশাল লাইন পড়েছে। लंबी लाइन के कारण टिकट काउंटर आधे घंटे के लिए बंद हो गया है। আধা ঘন্টা গেছে, আর এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো যে এত ভিড়ের জন্য কাউন্টার নাকি আধ ঘন্টার জন্য বন্ধ হয়ে গেছে। আবার আধা ঘন্টা ওয়েস্ট। এখানের ব্যাপার হচ্ছে, এখানে অনলাইন টিকিট পাওয়া যায় না, মানে অনলাইন হয় না, জাস্ট অনলি ক্যাশ। তো তোমরা যদি আসো তো ক্যাশ অবশ্যই ক্যারি করবে। আপ অ্যান্ড ডাউন 120 করে আছে টিকিটের প্রাইস। रिकॉर्ड हो रहा है इनका। हेलो बोल दीजिए। हेलो। बस आ गया इधर, ये माइक लगा हुआ है। अच्छा अच्छा, देखिए कैसा लग रहा है अंकल? अच्छा लग रहा है, अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा। क्या सिस्टम क्या है वैसे ये कैमरा है, बस रिकॉर्ड होता है। सेल्फी सेल्फी स्टिक ही खो गई रास्ते में। कोई व्यवस्था नहीं है, सिर्फ ऑफलाइन। अच्छा, फोन तो रह गया, हाँ, सेल्फी स्टिक खो गई। शिखर जी में, शिखर जी गए थे। शिखर जी से आ रहे हैं हम लोग भी तो वही थे, परसनाथ। तो आप भीलवाड़ा से हो? हाँ, तो हम भी भीलवाड़ा से ही आए। नहीं भीलवाड़ा नहीं है, मैं कलकत्ता से हूँ। मेरा राइड चल रहा है पूरा एकदम। अच्छा, राइड चल रहा है। हाँ, अभी वो परसनाथ मेरा फर्स्ट था, अभी राजगीर है। अच्छा, फिर राजगीर कंप्लीट करके आपका गुरपा माउंटेन, अच्छा अच्छा, उसके बाद फिर सासाराम, अच्छा, फिर नेतरहाट, फिर आपका पतरातू वैली, रांची होके घाटशिला होके कलकत्ता वापस। पूरा एकदम अभी बाइक से पूरा बाइक से। क्या बात है, पूरा 2 जन है हम और अच्छा वो। अच्छा, ओनली 2 मेंबर। 2 मेंबर। कौन सी बाइक है? यामा का, अच्छा अच्छा, यामा MT50। तो हाँ, तो पावरफुल बाइक है। हाँ, मतलब हो जाता है, पूरा लगेज वगेज बांध के निकल गए। अभी उधर 30। ठंडा बहुत है। कहाँ परे शिखर जी में? हाँ हाँ हाँ, बहुत ठंडा, बहुत मतलब ठंडा, पानी भी इतना चिल्ड है, हमारा गला शोक हो गया। बहुत ठंडा। हम लोग तो बोल बोल के वो पानी गर्म करवाते थे। और अभी हम लोग ट्रैकिंग कर रहे थे, पूरा ट्रैक किए हम लोग, पूरा पैदल नीचे से एकदम होटल से ऊपर तक। हम भी पैदल ही ट्रैक किए, पूरा पैदल। और पैदल ही नीचे उतरे। हाँ, ये हमसे गलती हो गया, हमारे को बाइक से नीचे उतरना चाहिए। তো অনেক যুদ্ধ জয় করে টিকিটটা কাটা হয়েছে, প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। কোথায় টিকিট? এই যে 120 করে পার হেড, আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। তো এইটা রোপওয়ে যাওয়ার রাস্তা। কোন দিকে এবার? ঠিক শপিং মল টাইপের
আচ্ছা, উপরে লাইন আছে দেখো, কত জিনিস এখানে বিক্রি হচ্ছে, ব্যাগ থেকে আরম্ভ করে টেডি, ক্যাপ, হ্যাট, সানগ্লাসেস, সব কিছু। লাইন কোথায় এখানে? বাপ রে বাপ, বিশাল লাইন। চালু হয়ে গেছে আমাদের লাইন, আগাচ্ছে দুজন। এন্ট্রেন্স থেকে এদিকে এসে নিচে গিয়ে ওখান থেকে সিঁড়ি দিয়ে চেকিং করে আবার এখানে। তো চেক গেট নাম্বার 2 আইস, এইটা পাঞ্চ হয়ে গেছে, এটা হচ্ছে 3rd চেক পয়েন্ট। ওর জন্যে আবার এখান থেকে লাইন, আর ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে রোপওয়ে চলছে, আর এইটা 8 সিটার রোপওয়ে। কেমন লাগছে? হেভি লাগছে। এখন অনেকখানি উপরে। জয় বজরংবলী। Just look at the view. চলো যাবো আগে, এইদিকে আসো তোমরা, আগে শান্তি স্তূপা দেখে নি, তারপর যাব নিচে। स्तूपा, विश्व शांति स्तूपा, राजगीर सिटी। এটা প্রচণ্ড রিস্কি, এইভাবে যে কেন বসে আছে ফটো তোলার জন্য, শুধু খুব রিস্কি। টেকনোলজিয়া খুব রিস্কি, এইগুলো করা একদমই উচিত না। প্লিজ সেফলি। দেখো এখন যাচ্ছি নিচে, আমাদের এখানে এক্সপ্লোর হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে,
পুরোপুরি है क्या? हाँ अच्छा, क्या नाम है? नाम मेरा नहीं नहीं, ये मतलब ये जो जगह फुफुरी कहता है अच्छा जगह फुफुरी अच्छा, हाँ हाँ जी। ये जगह फुफुरी कहता है ये जो जगह में स्थान जो ये जगह फुफुरी इसलिए कहा है कि मतलब भगवान बुद्ध ने मतलब इसमें धर्म प्रचार किया था प्रज्ञा परमिता का जो धर्म जो इसमें प्रचार किया था तो इसमें बहुत सारे लोग इसमें था मतलब इसका सुनने वाला लेकिन हम जो जगह देख रहे हैं बहुत छोटा देख रहे हैं लेकिन उस समय का जो धर्म जो सुनने वाला का जो कुछ अलग से था मतलब कुछ अलग था नहीं गिरेगा हाँ ऐसे था तो इसलिए मैं ये जो बहुत पवित्र स्थान है तो इसलिए मैं आज यहाँ दर्शन के लिए आया तो अभी तक पूरा दर्शन कर लिया वहाँ जाकर प्रार्थना भी किया और मैं इतना मन इतना शांति इतना खुश होकर मैं अभी अपना घर लौट रहा हूँ। आपका नाम सर? मेरा नाम है सनम चौंग आई एम फ्रॉम अरुणाचल प्रदेश especially my village is Tawang district near the China border okay thank you so much thank you তো শুনলে তোমরা কারণ আমার কাছে তো বেশি জ্ঞান নেই এই ব্যাপারে তো যারা আছেন তাদের থেকেই আমি ইনফরমেশনগুলো গ্যাদার করে তোমাদেরকে দিচ্ছি তো টর্চ লাগবে অন্ধকার প্রচণ্ড এ হচ্ছে কেভ তো স্থানীয় এনারা এখানে ধূপ জ্বালাচ্ছে हाँ बाबू ये खाने बुद्धो ठाकुर हम लोग पूजा करता है सब दिन बारह मास करता है जिंदगी में गर्मी रहे धूप रहे सब दिन हम लोग पूजा करता है जगह हम लोग का रोजी रोटी चलता है इस पर खाना करता है अच्छा हाँ, ये क्या है तो गोल्डन कलर वाला ये सब है जापानी सब अच्छा, आता अच्छा, है सब हम लोग का अच्छा। है अच्छा कमाने खाने वाला धोखा है এইটা পরে নিও তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো ঠিক আছে এখানে পুরো ডিটেল দেওয়া আছে কি লেখা দুই, চার, পাঁচ এইটা পাঁচটা অ্যাকচুয়ালি এই যে মাউন্টেন আছে বুদ্ধিস্টের তো এখানে ভিডিওগ্রাফি টোটালি প্রোহিবিটেড আছে তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখাবো আর হচ্ছে গিয়ে মানে যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি আর হচ্ছে এখানে টোটাল 4টে কি 5টা গুহা আছে যেটা প্রথমে গেছিলাম তো সেখানে ব্যাপারটা ছিল হচ্ছে ওখানে বুদ্ধ ভগবানের শিষ্য তিনি থাকতেন
সেকেন্ড গুহাটা দেখালাম, ওখানে আরেকজন থাকতেন। আর ভগবান বুদ্ধ থাকতেন হচ্ছে কি একদম উপরে, যেইটা দেখালাম একদম টপে, ওখানে উনি বসতেন। আর বাকি, হ্যাঁ, ওখানে বসে বৌদ্ধ ধর্মটা প্রচার করতেন। আর বাকি যে গুফাগুলো ছিল সেখানে ওনার শিষ্যরা থাকতেন। তো এটাই বুঝতে পারলাম। আমাদের যেন ট্রেকিং আর শেষই হচ্ছে না, শুধু ট্রেকিং, জল খাও। 1000 টাকার জল খেয়েছে কালকের। খোল, আমি একটু খেয়ে নিই, দাঁড়া। যাই হোক, এখান থেকে ভিউ কিছুটা এরকম। আমরা এখন নামছি, দেখো ওই রোপওয়ে কেবল, আর এখানে আমরা, আর এখানে বড় খাদ। দেখো ওই রোপওয়ে কেবল। আমরা যাওয়ার সময় এইটা করে গিয়েছিলাম, আর আসার সময় এই রোড দিয়ে এসেছি। সব রকম এক্সপেরিমেন্ট করতে হয় জীবনে। আর আরেকটা জিনিস হচ্ছে, এইখান থেকে নামার কারণ হচ্ছে, এর আগে যে ফুটেজগুলো দেখলে, ওই গৌতম বুদ্ধ যেখানে বসে আর কি ধ্যান করতেন, নিজের ধর্মের প্রচার করতেন, সেই স্পটগুলো, যেখানে তার শিষ্যরা থাকতো, সেই কেভগুলো যেগুলো দেখলেন, ওগুলো এই রাস্তার মাঝখানেই পড়ে। তো তার জন্যেই এই রোডটা নেওয়া। আমরা রাস্তাটা দিয়ে যারা পায়ে হেঁটে নামবে তাদের জন্যে, আর এইটা হচ্ছে রোপওয়ের জন্য। আর এখানে আমরা, গাইস ওয়েলকাম ব্যাক টু মোটো ব্লগিং সেট আপ। অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে, আমাদের ওগুলো ঘোরা হয়ে গেছে, তো এখন নালন্দার দিকে যাচ্ছি। নালন্দা বললো এখান থেকে প্রায় 15 কিলোমিটার।